সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শনার্থী, আমি নরেনচন্দ্র বসাক, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল বিন্দুবাসিনী অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের উচ্চতর গণিত ক্লাস। আমি তোমাদের আজকে ত্রিকোণমিতি করাবো। ত্রিকোণমিতির 8.2 তোমরা লক্ষ্য করো। এখানে দেখো, আমি একটা ভূমির সমান্তরাল একটা রেখা আঁকছি, আর একটা হলো উলম্ব একটা রেখা আঁকছি। যেটা ভূমির সমান্তরাল সেটাকে বলা হয় ভুজ, আর যেটা উলম্বভাবে আছে সেটা হলো কোটি। যাই হোক, এই দুইটা রেখা কি করছে, চারটা সমকোণ তৈরি করছে। এই একটা এইভাবে চারটা সমকোণ তৈরি করছে। আর এই সমকোণ, এই প্রথমটা যেটা, এটাকে প্রথম বলা হয়, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। এইভাবে এটা সেকেন্ড, এটা হলো থার্ড, এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এই দুইটা রেখা বা অক্ষ চারটা ভাগ করছে। এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। আসলে এই ত্রিকোণমিতির বিষয়গুলা এরকম আর কি, যে যদি ঘড়ির কাঁটার দিকে যায়, উল্টা দিকে যায়, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে কিন্তু পজিটিভ কোণ উৎপন্ন হবে। কোনটা হবে? পজিটিভ। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। আর যদি ক্লকওয়াইজ হয়, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে কিন্তু কোণ উৎপন্ন করবে নেগেটিভ। ক্লকওয়াইজ। নেগেটিভ। আর এখানে আরেকটা জিনিস বলবো আমি, তোমাদের তো জানা আছে যে রেডিয়ানে যেটাকে আমরা পাই বলি, সেটা 60 মূলকে এই পায়ের মান হলো 180 ডিগ্রি। রেডিয়ান যে কোণ পরিমাপের আমাদের বইয়ে যে দুইটা পদ্ধতি আছে, এই পদ্ধতি দুইটার মধ্যে একটা হলো রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতি, আরেকটা পদ্ধতি হলো 60 মূলক পদ্ধতি বা ডিগ্রি পদ্ধতি। তাহলে এই পায়ের মান 60 মূলকে আমরা লিখে থাকি হলো 180 ডিগ্রি। তাহলে এইটাকে যদি আমরা ইনিশিয়াল লাইন বা আদি অক্ষ ধরি, তাহলে এইটার 0 ডিগ্রি কোণ উৎপন্ন, 0। আর এইটা হলো 90 ডিগ্রি, যেটাকে আমরা লিখতে পারি π/2, অর্থাৎ 180কে 2 দিয়ে ভাগ করলে 90 হয়। আর এইটা হইল 180 ডিগ্রি, যেটাকে আমরা পাই দিয়ে সূচিত করতে পারি। আর এইটা হইল 270 ডিগ্রি, যেটাকে আমরা 3π/2, এটাকে আমরা বলতে পারি 3π/2। তাহলে ঠিক একইভাবে এখানে ঘুরে যখন এখানে আসবে, যেটাকে আমরা 0 বলেছিলাম, সেটা এখন হয়ে যাবে 360, যার মান হলো 2π। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই দাগটা, মানে অর্থাৎ শূন্যের ডান পাশ যেটা, সেখানে 0 থেকে শুরু হবে। তারপরে এইখান থেকে যখন আমরা ঘড়ির কাঁটার উল্টা দিকে আসবো, আইসা ওয়াই অক্ষে 90 ডিগ্রি, অর্থাৎ π/2। তারপরে আরও ঘুরে যখন আবার এক্স অক্ষে চলে আসব, তখন 180 ডিগ্রি বা পাই। এবং এখান থেকে ঘুরে আবার যখন ওয়াই অক্ষে আসবো, তখন আসবে 270 বা 3π/2। এইভাবে যখন আবার সেই এক্স অক্ষে ফিরে আসবো, তখন সেটা হবে 360 ডিগ্রি বা 2π। তাহলে এই চতুর্ভাগের যে বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কে চলে যাচ্ছি।
তার আগে আরেকটু কথা আমি বলবো, যেটা প্রথম চতুর্ভাগ যেটা, সেখানে কিন্তু অল পজিটিভ, অর্থাৎ অল পজিটিভ, অর্থাৎ এখানে যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা, এই অনুপাতের সবগুলাই হলো ধনাত্মক হবে, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এগুলো সবগুলোর মানই হবে ধনাত্মক। আর যেটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এইখানে হবে সাইন এবং সাইনের যে বিপরীত কোসাইন, সাইন এবং সাইনের বিপরীত কোসাইন, এই দুইটা হবে পজিটিভ। তারপরে তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং ট্যানের বিপরীত কট, এই দুইটাই হলো পজিটিভ। আর এইখানে চতুর্থ কোয়াড্রেন্ট যেটা, সেটার মধ্যে কস এবং কজের বিপরীত সেক পজিটিভ। ঠিক আছে, তাহলে প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত হলো ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং সাইনের বিপরীত কোসাইন, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং ট্যানের বিপরীত কট, আর চতুর্থ চতুর্ভাগে কজ এবং কজের বিপরীত সেক ধনাত্মক। আর এছাড়া এখানে অন্য যে অনুপাতগুলো আসবে সেগুলো সবই হলো ঋণাত্মক। একইভাবে এটাও ক্ষেত্রেও ট্যান আর কট ব্যতীত অন্য সব অনুপাত হলো ঋণাত্মক। আচ্ছা, এখন পাঠ্য বই খোলো, তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্কটা একটু দেখো। 1 নম্বর অঙ্কে আছে একের কতে খুব সম্ভবত কস π/4, আর নিচে আছে কস π/6 প্লাস সাইন π/3। এই প্রশ্নটা আছে, আমরা এটাকে সরল করে এর মান বের করব। তাহলে কস π/4, পাই তো আমরা জানি যে 60 মূলকে পায়ের মান হলো 180 ডিগ্রি। তাহলে আমরা সেটা বসেও করতে পারি, আবার যে বুঝেও সে না বসেও করতে পারো। আমরা এখানে 60 ডিগ্রিতে অর্থাৎ 60 মূলক পদ্ধতিতে নিয়ে এই অঙ্কটাকে সমাধান করব। পায়ের মান 180/4 কস 180/6 সাইন 180/3। তাহলে 180কে 4 দিয়ে ভাগ করলে হয় 45 ডিগ্রি, কস এখানে হবে 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি। এখন আমরা যেটা সাধারণ গণিতে কিন্তু আমরা এই মানগুলা, এই যে কস 45 বা 30, 60 এই মানগুলো আমরা শিখেছি, ইতিমধ্যে আমরা শিখেছি। আর এটা কীভাবে বের করতে হয় আমরা এখন শুধু প্রয়োগ করব। কস 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, 1/√2। কস 30 ডিগ্রির মান হলো √3/2, √3/2। আর সাইন 60-র মানও কিন্তু √3/2, কেননা সাইন এবং কস পরস্পরের পূরক, কমপ্লিমেন্টারি। কস এবং সাইন পরস্পরের পূরক, অর্থাৎ কজের ক্ষেত্রে 30 যত, সাইনের ক্ষেত্রে 60 তত। আবার এইভাবে আমরা বলতে পারি যে কজের ক্ষেত্রে 0 ডিগ্রি যত, সাইনের ক্ষেত্রে 90 ডিগ্রি তত। 1/√2 এখানে দুইটা আছে, এখানে আমরা কিন্তু সরাসরি লিখতে পারি যে 2√3/2, অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি √3/2 এখানে দুইটা আছে, তাহলে যোগ করে 2√3/2, অর্থাৎ সরল করার কোনো প্রয়োজন নেই। তাহলে 2 কাটা যাবে, আর থাকতেছে হলো 1/√2, নিচে থাকতেছে √3। আর এইটাকে যদি আমরা করি, উল্টায় দেই, তাহলে আমরা পাবো 1/√2, আর এইখানে পাবো 1/√3। তার মানে
আর এখানে একটা কথা বলি যে যদি পাওয়ার একই হয় তাহলে কিন্তু আমরা বেস যেটা সেটাকে গুণ করতে পারি। যেহেতু 2-এর পাওয়ার রুট, 3-এর পাওয়ারও রুট, তাহলে এই দুইটাকে আমরা বেসটাকে গুণ করে 6, অর্থাৎ √6। আচ্ছা, তারপরে হলো 2 নম্বর অঙ্কটা দেখো তোমরা। 2 নম্বরে বলছে cos θ ইকুয়াল টু -4/5 এবং পাই ইজ লেস দেন θ ইজ লেস দেন 3π/2। এখান থেকে এটা দেওয়া আছে এবং আমাদেরকে প্রশ্ন করছে সাইন θ এবং ট্যান থিটার মান নির্ণয় করো। এখানে প্রশ্ন করছে সাইন θ ও ট্যান থিটার মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো এটাকে কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা এটা দুইভাবে সমাধান করতে পারি। একটা হলো সূত্র দিয়ে, আর একটা হলো আমরা জ্যামিতিক চিত্র দিয়ে। তাহলে দেওয়া আছে, প্রথমে আমি সূত্র দিয়ে করব। cos θ ইকুয়াল টু -4/5। এখান থেকে আমি কি করব, সাইন থিটার মান বের করব। cos থিটার সাথে আমরা জানি যে কজের সাথে সাইনের একটা সূত্র আছে, সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যেহেতু সাইন এবং কজের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই আমরা cos থিটা থেকে সাইন থিটার মান বের করব। অতএব সাইন থিটা ইকুয়াল টু 1 - cos স্কোয়ার থিটা, তার রুট, যেহেতু এখানে স্কোয়ার তারই দিছি আমি, সেই জন্য এখানে রুট আসছে ওই পাশে। আচ্ছা, এখন আমরা তো জানি যে এখানে প্লাস মাইনাস আসে। এখানে যখন বর্গমূল করছি তো অবশ্যই প্লাস মাইনাস আসবে, কিন্তু আমাদের একটা কন্ডিশন আছে, অর্থাৎ ইন্টারভেল বা ব্যবধি আছে। এই ব্যবধির দিকে তাকাতে হবে। যে এখানে বলা হয়েছে যে পাই থেকে 3π/2 এর মধ্যে এই প্রশ্নটাকে আমাদের সমাধান করতে হবে। প্রশ্নে বলা আছে পাই থেকে 3π/2 এই সীমানার মধ্যে আমাকে অঙ্কটাকে সলভ করতে হবে। তাহলে পাই থেকে, পাই হলো এখানে, আর 3π/2 এই দাগ, তার মানে এই ঘরে আমাদের মানে অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগে আমাদেরকে এটাকে সলভ করতে হবে। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে সাইন কি? আমরা জানি থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট ধনাত্মক, আর অন্য সব অনুপাত, আর যে বাকি 4টে অনুপাত আছে সবগুলাই হলো ঋণাত্মক। এই জন্য যেহেতু এই সীমানার মধ্যে আমাকে অঙ্কটা করতে হবে, সেই জন্য এখানে সাইনের মান, সাইন থিটা কী আসবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ। হ্যাঁ, ঠিক, এখানে হলো ঋণাত্মক চিহ্ন আসবে। তাহলে কেন বুঝতে পারছো তো? এখানে আসার কথা প্লাস মাইনাস, কিন্তু আমি প্লাস মাইনাস নিতে পারবো না, কারণ এখানে আমাদেরকে একটা শর্ত দেওয়া আছে, একটা ইন্টারভেল দেওয়া আছে যে এই ব্যবধির মধ্যে আমাকে অঙ্কটাকে সলভ করতে হবে। এই জন্য আমি কী করবো, যেহেতু তৃতীয় চতুর্ভাগে আমাকে সলভ করতে হবে, আর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ব্যতীত অন্য সব ত্রিকোণমিতিক অনুপাত ঋণাত্মক, সেই জন্য এখানে মাইনাস আসছে। আচ্ছা, তাহলে এখানে একটু আমরা লিখে দিব কেন এরকম হলো। যেহেতু তৃতীয় চতুর্ভাগে বা এত ব্যবধিতে সাইন থিটা ঋণাত্মক, ব্যবধিতে সাইন থিটা ঋণাত্মক, এত ব্যবধিতে হলো সাইন থিটা ঋণাত্মক। তাহলে -1 cos থিটা আছে -4/5, -4/5। তাহলে এই মানটা আমি বসিয়ে দিছি, কজের মানটা এখান থেকে বসাইলাম। এখন তাহলে আসতেছে কত, 1 - 16/25।
9/25 এটা বিয়োগ করলে পরে তোমরা বিয়োগ করতে পারবা। 25 থেকে 16 গেলে হলো 9, তার উপর আছে রুট, দ্যাট ইজ 3/5। তাহলে আমরা সাইন থিটার মান পেলাম হলো -3/5। এখন আমাকে যেটা চেয়েছে সাইন থিটা চেয়েছে এবং ট্যান থিটা চেয়েছে, আমি ট্যান থিটার মানটা বের করতে পারবো। সাইন থিটা অলরেডি এসে গেছে, আর এখানে ট্যান থিটা হলো এবং ট্যান থিটা হলো সাইন বাই কস, সাইন থিটা বা ভাগ কস থিটা। আর সাইন থিটার মান হলো এখানে পেয়েছি -3/5, আর কস থিটার মান দেওয়া আছে -4/5, -4/5। এখন এইখান থেকে মাইনাস বাদ যাবে, তারপরে আমি যদি এটাকে উল্টায় দেই 5 কাটা যাবে, কাটা গেলে উপরে থাকে 3, নিচে হলো 4, 3/4, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড আনসার। -3/5, সরি এটা লিখে দেবে ভালো, সাইন থিটা ইকুয়াল টু -3/5, আর ট্যান থিটা হলো 3/4। এই এটাকে আমরা অন্যভাবে করতে পারি, অনেকেই হয়তো এইভাবে পছন্দ করে না বা ভালো নাও লাগতে পারে। আমি এটাকে আরও শর্ট পদ্ধতিতে তোমাদের করে দেখাবো। তাহলে আমরা সেই কোয়াড্রেন্ট নিয়ে নেব, কোয়াড্রেন্ট নিয়ে নিলাম। আর এখানে তো সীমানা দেওয়াই আছে পাই থেকে 3π/2, তার মানে এই ঘরে আমাদেরকে হিসেব করতে হবে। তাহলে এইখানে আমরা একটা ত্রিভুজ নিয়ে নেব, একটা ত্রিভুজ নিয়ে নিলাম, সেটার নাম হলো OAB, যেখানে এটা হলো 90 ডিগ্রি আর এই কোণটা হলো থিটা। এখন দেখো কস যে মানটা আমাদের দেওয়া আছে এইটার থেকে আমরা নিব এখান থেকে, যে কস বলতে আমরা কি বুঝি। কস হলো ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে তার মানে হলো ভূমি হবে 4 আর অতিভুজ হবে 5। তো এখন কথা আছে যে যেহেতু এটা এক্স অক্ষের উল্টা দিক, অর্থাৎ ঋণাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাহলে এখানে -4 হবে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে যেহেতু এটা মাইনাস, আর এইখানে এই যে রেখাটা, এই রেখাটার মানটা হবে, যেহেতু এটা ওয়াই অক্ষের উল্টা দিক, সেজন্য এটা হবে মাইনাস। আর অতিভুজ সর্বদাই প্লাস, অর্থাৎ ত্রিভুজটা যে কোনো কোঅর্ডিনেটে থাক না কেন, যে সব কোঅর্ডিনেটেই অতিভুজের মান হবে প্লাস, অতিভুজটা হবে ধনাত্মক। তাহলে বুঝতে পারছো যে এখানে মাইনাস কেন দিয়েছি, যে এক্স অক্ষের উল্টা দিকে হলো মাইনাস, এক্স অক্ষের উল্টা দিকে হলো মাইনাস। অন্যদিকে ওয়াই অক্ষের উল্টা দিক, এটাও কিন্তু মাইনাস। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ভূমির মান পেয়েছি ত্রিভুজটার এবং অতিভুজের মান পেয়েছি। এখন আমরা এখান থেকে লম্বটা বের করে নিব, সেটা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে কি হবে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি যে ও স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার। তাহলে আমরা যেটা বের করতে চাচ্ছি, এবি স্কয়ারের মান ওবি স্কয়ার মাইনাস ও স্কয়ার, এবি স্কয়ার ওবির মান আমরা পেয়েছি হইল 5, আর ও এর মান পেয়েছি -4। তাহলে আসতেছে এবি স্কয়ার ইকুয়াল টু
25 মাইনাস 16 AB স্কোয়ার ইকুয়াল টু 9, AB ইকুয়াল টু 3। কিন্তু এখন কথা আছে, যেহেতু এখানেও কিন্তু বর্গমূল করেছি, আর বর্গমূল করলে তো প্লাস মাইনাস আসার কথা, কিন্তু এখানে আমরা কী চিহ্ন ব্যবহার করব? ওই যে আগে আমি নির্ধারণ করেছি যে এবিটা হলো ওয়াই অক্ষের উল্টা দিকে, এই জন্য এটা হলো ঋণাত্মক। এবি হলো এক্স অক্ষের ঋণাত্মক দিকে 3। তাহলে আমরা এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেছি। এখন আমাদের যেটা চেয়েছে বা যে অনুপাতে আমাদের বের করার প্রয়োজন হয় আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে যদি আমরা সাইন বের করতে চাই, এখন সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। লম্ব এখানে আছে এবি, আমরা জানি লম্ব থিটা কোণের বিপরীত বাহু। লম্ব হলো থিটা কোণের বিপরীত বাহু, অর্থাৎ যে কোণের সাপেক্ষে আমরা হিসেব করব তার বিপরীত বাহুটাই হবে লম্ব। আচ্ছা, তারপরে লম্ব ভাগ অতিভুজ। অতিভুজ হলো ওবি, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে এবির মান হলো -3 আর ওবির মান হলো 5। তাহলে আমরা সাইন থিটার মান পেয়ে গেছি। আর এখন তুমি ট্যান থিটাও বের করতে পারো বা এইভাবেও বের করতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে ট্যান থিটা যদি আমরা চিত্র দিয়ে বের করতে চাই, ট্যান হলো কি যে লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব হলো -3 আর ভূমি হলো -4। -3 - 4 দ্যাট ইজ 3/4। তাহলে দেখো আমরা চিত্রের সাহায্যে যে ট্যান থিটার যে মানটা পেয়েছি, আর আমরা যে অঙ্ক করে আগের যে আমরা পদ্ধতি, সেই পদ্ধতিতে যে মানটা পেয়েছি একই মান পেয়েছি। তার মানে তোমরা যেটা ভালো লাগে সেই পদ্ধতিতেই সমাধান করতে পারো। তাহলে আমি আবার বলতেছি, প্রথমে আমরা কি করছি, দেওয়া আছে cos θ = -4/5। তারপরে আমি এই শর্ত অনুযায়ী বা যে ব্যবধি দেওয়া আছে সেই ব্যবধি অনুযায়ী একটা চিত্র এঁকেছি। যেহেতু আমাকে বলছে পাই থেকে 3π/2 এর মধ্যে আমাকে অঙ্কটাকে সলভ করতে হবে, সেই জন্য অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগে করতে হবে। এই তৃতীয় চতুর্ভাগে আমি একটা ত্রিভুজ নিয়ে নিয়েছি, আর এই ত্রিভুজের যেহেতু এক্স অক্ষের বিপরীত দিকেটা, এই জন্য এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে। আর এটা হলো ওয়াই অক্ষের উল্টা দিক, এই জন্য এটাও মাইনাস, আর অতিভুজ সর্বদাই প্লাস। তাহলে এইভাবে আমরা এখান থেকে দুইটা মান পেয়েছি। যেহেতু কস হলো ভূমি ভাগ অতিভুজ, কস হলো ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি হলো 4 আর অতিভুজ হলো 5, আর চিহ্ন তো আমরা আগেই ব্যবহার করছি। এখন দুইটা বাহু, একটা ত্রিভুজের দুইটা বাহু জানা থাকলে আর অন্য বাহুটা আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করতে পারি, এবং তাই করেছি। এবির মান -3, এইখান থেকে এখন যে কোনো অনুপাত চাক আমরা বের করতে পারবো। নেক্সট অঙ্ক হইল 4 নম্বরে। দেখো 4 বা 5 একই রকমই, আমি 4 নম্বর করছি। দেওয়া আছে হলো cos A = ½ cos A = ½ এবং cos A ও sin A একই চিহ্ন বিশিষ্ট। cos A ও sin A একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট। আচ্ছা, এখান থেকে আমাদের সাইনে একই চিহ্ন বিশিষ্ট, এখান থেকে হয়তো কোনো কিছুর মান বের করতে বলছে। সাইনে কজের মান নির্ণয় করো। আমরা এখান থেকে সাইনে এবং কস এর মান নির্ণয় করব। সাইনে এবং কট, সাইনে ও কটে এর মান নির্ণয় করো।
আচ্ছা, তাহলে দেওয়া আছে হলো cos a ইকুয়াল টু হাফ, আর বলছে cos এবং sin এ একই চিহ্ন বিশিষ্ট। তাহলে এখান থেকে সাইনের মান কি হবে? সে আগের মতোই, যে সাইনের সাথে কজের সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকেই আমরা এই সাইনের মান বের করব। 1 মাইনাস কজ স্কোয়ার এ তার বর্গমূল। আর যেহেতু বলা আছে যে কজ এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট, তাহলে কজে আমরা দেখতে পাচ্ছি প্লাস, তাহলে সাইনের মানও প্লাসই হবে। আর যদি কজে মাইনাস থাকে তাহলে সাইনের মানটাও মাইনাস হবে। যেহেতু কজে ধনাত্মক হলে সাইনে ধনাত্মক হবে। তারপর আমরা এখানে মান বসিয়ে দেব। কজের মান হাফ, তাহলে 1 মাইনাস 1/4, দ্যাট ইজ 4, 4 অক্ষে 3, তাহলে আসতেছে √3/2। তাহলে কজের মান পেয়েছি, দেওয়া ছিল, সাইনের মান পেলাম। এখন এখান থেকে আমি সব মানই বের করতে পারবো। সাইনের মান তো অলরেডি পেয়ে গেছি, আর কটের মানও বের করতে পারবো। তাহলে কট এ ইকুয়াল টু, আমরা জানি যে কজ এ বাই সাইনে, কজের মান হাফ আর সাইনের মান হইল √3/2। তাহলে 2 বাদ গেলে উপরে থাকে 1, নিচে √3। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি 6 নম্বর অঙ্কে। তাহলে আজ আর সময় হবে না, তোমরা এই অঙ্কগুলোই বাসায় চর্চা করবে, আর উদাহরণের অঙ্ক, এই ধরনের যে উদাহরণের অঙ্কগুলি আছে এগুলো দেখবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আজ আর নয়।